আমাদের আজকে আমরা ইকফাটা হয়েছিল। জি জি জি, তাই আজকেই ইকলাব হচ্ছে। আজকে সবক, সবক নাম্বার 17, ইকলাব আমরা পড়েছি। সবক নাম্বার 16-তে আমরা পড়ে এসেছি, ইকফা পড়েছিলাম। আর আজকে সবক নাম্বার 17-এ আমরা পড়বো ইকলাব। ইকলাব, এই ইকলাব কায়দাটি হলো তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা। আমরা পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। এই 4টি কায়দা পড়েছি। এর মধ্যে আমরা এর আগে দুটো কায়দা পড়ে চলে এসেছি, যেটা হলো ইজহার এবং ইকফা। আজকের সবকে আমরা পড়বো ইকলাব, মানে তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা বা তৃতীয়ত কায়দা। আচ্ছা, ইকলাব কাকে বলে সেটা আমরা জানবো। ইকলাব হলো তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বা সাউন্ডকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করে পড়ব। একে বলা হয় ইকলাব। তাহলে বললাম তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, সেই নুন সাকিনের আওয়াজ বা সেই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়ব, একালি পরিমাণ গুণনা করে। চলেন কেমন পড়বো। এখানে নিচে সর্বফার্স্ট যে পড়াটি আমাদের এখানে এসছে, এখানে আপনারা দেখেন এই যে নুন সাকিন আমরা দেখতে পাচ্ছি, এই নুন সাকিনের পরে বা এসছে। আমরা এতক্ষণে পড়লাম যে তানবিন বা নুন সাকিনের পরে, দুটোর কোনোটার পরে যদি বা আসে, এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একেই বলা হয় ইকলাব। বাস এইটুকু বিষয়। এখন মিমের দ্বারা পরিবর্তন করে একারই পরিমাণ গুণনা করে পড়বো মানে কেমন, এখানে আসল কিন্তু হওয়া দরকার ছিল মিম নুনের মিন, মিন হওয়া দরকার ছিল। কিন্তু এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করব। কেমন পড়বো? মিম বা আদি, মিন না পড়ে আমরা পড়লাম মিম বা আদি, মানে নুন সাকিনকে আমরা মিম করে দিলাম। কারণ এই নুন সাকিনের পরে বা আসার কারণে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে সেই আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করব বা চেঞ্জ করব। সেটাকে আরো সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে ছোট এই উপরে আপনারা দেখেন ছোট একটা মিম মতো করেই দিয়েছে, আপনাদেরকে সহজ ভাবে বোঝার জন্য। যদিও কোনো জায়গায় এই মিমটি না দেয়, তারপরেও আপনাদেরকে কায়দাটি বুঝতে হবে। আসল কায়দাটাই যদি আমরা বুঝি, আমরা পরিপূর্ণ বুঝতে পারবো। চলেন তাহলে কি বললাম, যে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, এই যেমন বা এসছে এখানে, তাই এই নুন সাকিনকে আমরা নুন সাকিন মনে করব না, এখানে মিম মনে করব। মানে নুন সাকিন আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করব। কেমন পড়বো? মিম বা আদি, মিম বা আদি পড়লাম। বাস এইটুকু বিষয়। তাহলে ইকলাব কাকে বলে বললাম, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই নুন সাকিনের আওয়াজকে বা সেই তানবিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো। চলেন, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। কেমন পড়লাম? মিম বা আদি। যদি আমরা ইজরা করি, ইজরা ঠিক কেমন ভাবে করবো? আগের ইজরা তো আপনারা জানেন, শুধুমাত্র ইকলাবের ইজরাটি বলে দেবো। এই নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইকলাব। বাস এইটুকু বিষয়। যেটা আমরা আমরা মুখস্থ করবো, যে নতুন কিছু নিয়ে এসে মুখস্থ করবো না এমন কোনো বিষয় না। যেটা আমরা দেখছি সেটাই মুখস্থ করব। যে এই নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো। আর একালিপ পরিমাণ গুণনা মানে, একালিপের পরিমাণ আপনারা জানেন যে খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেটা একালিপ পরিমাণ। গুণনা মানে আপনারা জানেন তার সাউন্ডকে নাকের মধ্যে কিছুটা সময় আটকে রাখা। এই মিম, এই মিম বলে যে ধরেই আছি নাকের মধ্যে, এটার নাম হলো গুণনা। চলেন, তো ইজরাটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে যে পড়াগুলো এসছে, যে আপনাদের মধ্যে আমি কিছু ভাইকে ধরবো
দেখি আমির হামজা ভাই, আপনি পড়বেন তো আপনি আনমিউট করবেন, জি। জি, জি। আচ্ছা, আপনি, আমি তো উপরেরটা পড়ে দিলাম মিম বা আদি, আপনি তার পরেরটা পড়বেন বানান না করে। কিরামিন বারারাতি। কিরমিম, জি গুণনাটা করেন আপনি। কিরমিম পড়েছেন, মাশাল্লাহ সুন্দর পড়েছেন। কিন্তু যে তানবিনের পরে যখন বা আসবে, সেই তানবিনের আওয়াজকে বলেছি একালি পরিমাণ গুণনা করে মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো। তো কিরমিম আপনি পড়েছেন মাশাল্লাহ, কিন্তু গুণনাটা কেমন করবেন? কিরমিম বারারতিন, বারারতিন আপনি জি পড়তে বড়। পারেন। বা যদি আপনি মনে করেন যখন কোরআনুল কারিমের মধ্যে এরকম দু জাবারের নিচে থামতে হবে, তখন সেটা আমরা হা করে ছাড়বো। এই কায়দাটি আমরা আগে পড়বো, এখন এখানে আমরা ওটা আনবো না। তো আমরা পড়বো কিরমিম বারারতিন। বুঝে আসছে জি আমির হামজা ভাই? জি, বুঝতে আচ্ছা, পারছি। আচ্ছা চলেন দেখি ইজরাটি করেন, যে মিমের নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, দেখি বলেন। মিমে পরে বা আছে, বাকে মিমের দ্বারা মিমকে পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ আপনি পড়েছেন। আর বলেছেন যে মিমের পরে বা এসছে। না, মিমের পরে বা আসলে আসল কায়দাটি নয়। আসল কায়দাটি হলো তানবিনের পরে যদি বা আসে বা নুন সাকিনের পরে যদি বা আসে। হ্যাঁ, এখানে মিমের পরে বা আসেনি, এখানে আপনাকে বলতে হবে যে মিমের নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়বো। বুঝে এসছে জি? জি, বুঝতে পারছি। চলেন, একেই বলা হয় ইকলাব। চলেন মাশাআল্লাহ, আমরা তাহলে বুঝতে পেরেছি। দেখি তারপরে আব্দুর রশিদ মোল্লা ভাই, আপনি আনমিউট করবেন। দেখি আপনি 3 নম্বর পড়াটি পড়েন। মান পাখিলা। মাশাআল্লাহ, আরো একবার পড়বেন। মান পাখিলা। আচ্ছা মাশাল্লাহ, আপনি পড়েছেন মাম বা খিলা। আচ্ছা, মাম তো সুন্দর পড়েছেন মাশাল্লাহ, কারণ নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে আপনি মিমের দ্বারা চেঞ্জ করেছেন। ঠিক আছে, এটা শর্ট সুন্দর পড়েছেন ইকলাব। তারপরে আপনি পড়লেন মাম বা খিলা, বাটা আপনি টান দিয়েছেন। দেখেন তো আপনি এখানে বার, এখানে বাটা টান হবে নাকি হবে না? হবে না, হবে না। কেন টান হবে না? বার ইজরাটি করবেন। তার উপরে যাবার আছে হারাকাত, বলে হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ একদম রাইট। তাহলে বাকি কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না। কেমন পড়বো আর একবার পড়ে দেখান। মান পাখিলা। আচ্ছা, এমন পড়বেন মাম বাখিলা। মান পাখিলা। মাশাল্লাহ, খুব সুন্দর। প্রত্যেকেই খুব সুন্দরভাবে সবকটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি সবক যা হবে এখন থেকে, যে কায়দাগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ সবক। এবং যেটা অন্য ভাই পড়বেন সেটাও আপনি মিউট অবস্থায় নিজে নিজে পড়বেন, যাতে আপনার মুখ থেকে সেটা শুদ্ধতা বেরিয়ে যায়। এবং যে হয়তো আপনি একটা কথা ভেবেছেন, ভেবে রেখেছেন যেটা এরকম হবে, অন্য ভাই যখন পড়বেন তখন তার কথার সাথে যখন আপনার কথা এক এক হয়ে যাবে, তখন আপনি মনে করবেন আপনি রাইট ভেবেছেন। হ্যাঁ, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন। চলে মাম বাখিলা সুন্দর পড়েছেন। দেখি ইজরাটি করেন এখন, নুন সাকিনের পরে বা এসছে। নুন সাকিনের পরে বা এসছে, তো তাই বা, এই নুন নুন সাকিনের সাকিন আওয়াজকে মিমের নুন দ্বারা সাকিন আমাকে তারা পরিবর্তন করে 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 এক পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে এক পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, আর একবার পড়ে দেখান। মান পাখিলা। মাশাআল্লাহ, মাম বাখিলা। চলেন, খুব সুন্দর পড়েছেন, আশা করি আমরা বুঝতে পেরেছি কায়দাটি। চলেন এরপরে আপনার, এরপরে পড়বেন ইকরামুল আলী ভাই, আনমিউট করেন। জি, পড়েন আপনি এটি। আওয়াজ বারণ করে বলবো। জি না, বানান আপনি করবেন না, বানান আপনার মনে মনে আপনি করে উচ্চারণটি বলেন। রোজ রোজ ঈদুন। আরো একবার বলবেন, সাহস করে বলেন। রোজ রোজ ইম
বি রোজ উম বিদিন। রোজ রুজ উম এমন বললেন, দেখেন এবার আপনি বানানটি জোরে জোরে করেন, দেখেন র, জিম, জাবার, রজ হয়, রুজ হয় না। হ্যাঁ, এটা হলো রজ উম বাঈদুন। রজ বাইদুন। মাশাল্লাহ। রজ উম বাইদুন, এখানে ইজরাটি কেমন হবে? আইনের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই কেমন করে পড়তে হবে? নুনের দ্বারা পরিবর্তন করে এগালো পরিমাণ টান দিয়ে টান নয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করে। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে এখানে আমরা তানবিন, আমরা সবাই জানি দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। চাই সে দুজাবারে তানবিন আসুক বা দুজেরের তানবিন আসুক বা দুপেশের তানবিন আসুক, এখানে হুম, আইনের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো। এখানে আসলে হওয়া দরকার ছিল রজ উন বাঈদ, কিন্তু এটাকে আমরা চেঞ্জ পড়বো, বা আসার কারণে ইকলাব পড়বো মিমের দ্বারা পরিবর্তন করে রজ উম বাঈদুন। ঠিক আছে জি, জি। চলেন মাশাআল্লাহ। জয়নাল আবদিন ভাই, আপনি আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি পড়বেন এটি। সামিউন বাসিরুন। জি, মাশাল্লাহ। সামি বাসি রুন পড়লেন আপনি, দেখেন তো শেষে রর উপরে কোনো কি হারাকাত আছে? এই যে রটি আপনি পড়লেন, এর রর উপরে কিন্তু সাকিন আছে। বাস তো সাকিনের অক্ষর সবসময় তার ডান সাকিনা। দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আরো একবার পড়বেন। সামিউন বাসি আচ্ছা, মাশাল্লাহ। এখন বাসি দেখেন, এখানে সামি বাসির বাসির, এটা এমনই হবে। এখানে বাসির। একালিপ পরিমাণ টান দিয়ে ছাড়তে হবে, কারণ এখানে ইয়া জি। সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আমরা কেমন পড়বো, আরো একবার পড়বো আমরা। সামি উম বাসির। বাসি- বুঝতে পারছেন জি? এখানে সামি, জি। এখানে মিমটাও একালি পরিমাণ টান হবে। কারণ কেন বলেন তো জি? মিমটাকে মিমটা হ্যাঁ, একালি পরিমাণ কেন টান দেবো? এখানে কি কায়দা এসছে? বা আছে যে। জি, বা তো এখানে আছে, এই মিমটাকে কেন টান দেবো? এখানে কোনো কায়দা এসছে কি? জি আছে। বলেন কি কায়দা? আহ, ইয়া আছে, তার পিছনে ইয়া ইয়া আছে যে। পরিপূর্ণ কায়দাটি বলেন, ইয়া থাকলে তো টান হবে না। কায়দাটি বললে তবে তো ক্লিয়ার ভাবে পরিপূর্ণ খুলে বলেন, যাতে আপনার কথা বলার পরে আর কোনো রকম প্রশ্ন না আসে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। আর ইয়া ইয়া মত মাদ্দাকে বলে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনি দেখতে পেয়েছেন জি জি, এই আছে ইয়া, ইয়ার উপরে সাকিন আছে। তো ইয়া সাকিনের ডান জি। দিকে জের এসছে মিমের নিচেই। তো ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা পড়ছি সামি। এখন এইখানে যে তানমিনের পরে বা এসছে, এর জন্য আমরা মিমের দ্বারা পরিবর্তন করবো তানমিনের আওয়াজকে। সামি উম বাসির। ঠিক এমন ভাবে পড়ছি আমরা। আচ্ছা, চলেন জি। দেখি আপনি এর ইজরাটি করেন, যে তানমিনের পরে বা এসছে কেমন করে পড়তে হবে, আর কি কায়দা হবে। বিনা পরে বা আছে। জি, বলেন। তানবিনের পরে আইনের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে এই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ টান দিয়া পড়তে হবে। জি, একালি পরিমাণ টান দিয়ে নয়, একালি পরিমাণ গুণনা করে
তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এক বুঝে আলিফ পরিমাণ টান দিয়ে জি, মিমের দ্বারা পরিবর্তন গুণা করে করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই যে সামি উন, মিমের এখানে দ্বারা উন যে তানবিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করব। ঠিক আছে জি, জি চলেন তাহলে এটা হলো সামি উম বাসির। যদি ইজরা আপনি করেন তো যেমন ইজরা আপনারা করেছেন ঠিক তেমনি আগের ইজরা করে করবেন, যে সিনের উপরে জাবার এসছে কি হারাকাত বলে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে বলা হয় ইকলাব। ঠিক আছে, যেমন পড়ছেন। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এই বার উপরে জাবার এসছে কে হারাকাত বলে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দাহ বলে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আমি ভাবে আপনারা পড়ে নেবেন। তারপরে এখানে যদি পড়া হয় যে রর উপরে সাকিন এসছে, সাকিন লক্ষতা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আপনার আগের আগের ইজরা তো পড়েছেন, যেটা নতুন এসছে সেটা শুধুমাত্র আপনাদের কাছ থেকে শুনছি। তাহলে এটা হলো সামি বাসির। চলুন মাশাআল্লাহ। এখন আহ মাইনুদ্দিন পিয়াদা ভাই, আপনি আনমিউট করবেন। জি মাইনুদ্দিন পিয়াদা ভাই, আপনি হ্যাঁ, আনমিউট করবেন। আওয়াজটা খুব বিশ্রী আওয়াজ আসছে তো ওই জন্য করে আমি সব বুঝে নিচ্ছি, আপনি অন্যজনের আচ্ছা ট্রেনে ঠিক আছেন। আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, ঠিক আছে, কোনো আওয়াজটা সমস্যা নেই। খুব এমডি আসাদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন এমডি আসাদুল্লাহ ভাই? হ্যাঁ, 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 শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, জি আপনি এটি পড়বেন একটু। বাদি বা বিদা হুম, পড়েন। বিদা জি, দা নয়, বার পরে কিন্তু এটা জাল এসছে, দেখেন আপনি জাল। বিজা সরি সরি বিজা বিজাল বিজা নু উম, নুনের উপরে সাকিন এসছে, মানে এই নুন সাকিনের হ্যাঁ নুনটাকে আগের অক্ষরের সাথে ধরতে মিমের হবে। দ্বারা পরিবর্তন, হ্যাঁ হ্যাঁ মিমের মিমের সাথে দ্বারা পরিবর্তন তাহলে করে পড়েন আগের অক্ষরের সাথে বাজের বি, জাল, বাজের জাল মিম জা- জাবার জাম। আহ, এখানে কিন্তু মিম নেই, কিন্তু আমরা এই নুন মিম সাকিনকে নেই মিম মনে করছি। আহ, তাহলে পড়বো বা বিজাম। বা জি, বাজের বি। বিজাম, হুম, হ্যাঁ বাজের বি বিজাম বিজাম বিহিম। বিহিম হুম, বিজাম বি- বিহিম। বিজাম বিহিম হুম, জি, বিজাম বিহিম হ্যাঁ, এটা নুন সাকিনের, এটা এটা নুন সাকিনের পরে যে 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 মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা নুনটাকে করে পড়তে হবে। একমালিক গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে আপনি বুঝতে পেরেছেন বাজের বি, জাল, বাজের মি- জাল হ্যাঁ, মিম জাবার জাম, বিজাম। বিজাম বাজের বি, বিজাম বাজের বি। হ্যাঁ, বিজাম বি হা হা মিম জের হা 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 মিম জের হিম হিম, বিজাম বিজাম বিহিম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা পড়লাম এটা বিজাম বিহিম। এখন আমরা বিজাম বিহিম ইজরাটা বুঝতে পেরেছি যে তার এই নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ মিমের গুণনা করে দ্বারা পড়তে হবে। পরিবর্তন হ্যাঁ একমালিক গুণনা করে চলেন পড়তে হয়। মাশাআল্লাহ। তেমন নতুন কোনো কায়দা নেই, শুধুমাত্র এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো, বাস এইটুকুই। চলেন দেখি, মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। মুজাম্মিল শেখ ভাই, আপনি আনমিউট করেন। জি আপনি প্রথম পড়াটি পড়েন দেখি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম মাম আদি জি, মাম বাদি বলেন আপনি, মিম মাম মিমের নিচে জের এসছে। জি জি মিম বাদি মাশাআল্লাহ, মিম বাদি। জি মিম বাদি
মাশাল্লাহ, ঠিক আছে। তার নিচে ওটা পড়েন দেখি। নিচেরটা কিরামাম বা বারারাতি। আচ্ছা, আপনি পড়লেন কিরামাম বারারাতিন। আচ্ছা, দেখি তারপরে এখন নাবির আলী ভাই আপনি পড়েন তো দেখি। নাবির আলী ব্যাগ ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই, জি আপনি আনমিউট করবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি পড়েন তো, এটি কি পড়া আছে? কিরম বাররা। মাশাআল্লাহ, কিরামিম বারারহ আপনি পড়েছেন। এখন আমরা কিন্তু অক্ফের কায়দা পড়াইনি, সেই হিসেবে আপনি বারারতিন পড়বেন। আচ্ছা ঠিক আছে। জি জি, তাহলে কেমন হলো? কিরম বাররাতিন। মাশাআল্লাহ, এখানে ইজরাটি করবেন। ইকলাব কাকে বলে? যে মিমের নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই কেমন করে পড়তে হবে আর কি কায়দা হবে? মিমের নিচে দুজের তানবিন এসছে, আর ভাইয়ের আগে তানবিন এসছে, তাই মিমের দ্বারা এক আলিফ গুণ না করে পড়তে হবে। মাশাআল্লাহ, মিমের নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে। আমরা সবসময় পড়বো তানবিন মানে হ্যাঁ, নুন সাকিনের পরে কি এসছে, হ্যাঁ। তানবিনের পরে বা হুম, তানবিনের এসছে। পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো। এক আলিফ গুণ কিরামিম না করে। বারারাতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ব্যাস। জি, শাহানুর ভাই আপনি আনমিউট করবেন। শহীদুল মোল্লা ভাই রেডি থাকবেন। জি, আপনি তারপরটি মাম পড়ুন। বাখিলা। মাশাআল্লাহ, একটু বাটা একটু টান মতো হয়ে গেছে, বাটা টান দিবেন না। হুম, মাম বাকিলা। বাখিলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাম বাখিলা। কায়দাটি বলেন তো জি, নুন সাকিনের পরে বা এসছে, কেমন করে পড়তে হবে? নু- নুন সাকিনের পরে বা এসে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তিত করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ, একে কি কায়দা বলা হয়? একে ইকলাব বলা হয়। মাশাআল্লাহ, একদম রাইট। ইকলাবটি তানবিন বা নুন সাকিনের কত নম্বর কায়দা? 3 নম্বর কায়দা। একদম রাইট, মাশাআল্লাহ। ইজহার, ইকফাক, ইকলাক। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, ঠিক আছে। সৈয়দ মোল্লা ভাই আপনি তারপরটি পড়বেন। রকিরুম ওয়াকি ওয়াকি ওয়াকিরুম বাদুন। জি, রাজউম বাঈদুন। হুম, জি কি আপনি বানান করেন? রজবর জি, র জবর নয়, র জিম জাবার রজ। রজিম জবর রজ, হুম আইন দুটো শুন, হুম, রজি উন রজি বা নয়, রজ, রজ, রজ উন, রজ উন পড়বেন। এখন যখন এখন তারপরে যখন আপনি দেখছেন বা চলে এসছে, তাহলে এই আইনের সাথে বাটে ধরে নেবে যে আইন বা পেশ। এই আইন এই তানমিনের পরে বা এসছে, তাই তানমিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করবে। রজ উন না বলে তখন আপনি পড়বেন রজ জি উম। দুপেশে, জি দুপেশের উপরে ওই যে চিহ্নটা আছে ওইটাকে ওটা তানবিন ছোট্ট, বলে। জি না, ওটা মিম মিম। দুপেশকে তো তানমিন বলে। আ- দুজ দুপেশের উপরে একটা, জি, দুপেশের দুপেশের উপরে একটা উপরে চিহ্ন ছোট আছে। একটা চিহ্ন দেওয়া আছে, এটা হলো ছোট মিমের চিহ্ন দিয়েছে। এই তানবিনের পরে বা আচ্ছা আচ্ছা। এসছে, তাই এই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাই এই চিহ্নিত করার জন্য আপনাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য ছোট একটা মিম দিয়ে দিয়েছে। এখানে আমরা রজ জি উন জি। না পড়ে রজ উম বাঈদ এমন পড়বো। বাই। ঠিক আছে জি। এই নুন সাকি তানবিনের পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো। জি, ওইটাই নিয়ে একটু ভাবছিলাম যে ঠিক এই আছে, চিহ্নটা ঠিক আছে। কিসের জন্য এসছে, ওটা আচ্ছা এসছে আচ্ছা, মানে ওখানে একালি পরিমাণ মিমের। জি 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 জি। ঠিক আছে জি। এখন শেখ রহিমুল ভাই আপনি আনমিউট করবেন।
জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি পড়েন তো। সামিউম বাসির। মাশাআল্লাহ, রাইট পড়েছেন। দেখি ইজরাটি করেন তো, ইকলাবের ইজরাটি। স- স- পদের উপরে দুই পেশ আছে, এই তানবিন, সদ নয়, তানবিনের আইনের পরে বা। উপরে। আইনের আইন, উপ- আইন, আইনের পরে, আইনের উপরে দুই পেশ তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। একে একে ইকলাব বলে। মাশাআল্লাহ, একদম রাইট। তাহলে তানবিনের পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়বো। আর একবার পড়ে দেখান। সামিউম বাসির। বাসির, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে জি, চলেন এখন পড়বেন দেখি। শফিকুল ইসলাম ভাই, আপনি আনমিউট করবেন এবং ইসমাইল ভাই রেডি থাকবেন। শফিকুল ইসলাম ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, ইসমাইল ভাই আপনি আনমিউট করেন। ইসমাইল ভাই আপনি আনমিউট করেন। আচ্ছা, আপনি আনমিউট করছেন না। চলেন, আপনাদের সবক আজকে এইটুকুই রইলো। হ্যাঁ, শুধুমাত্র এই কায়দাটুকু পড়ালাম আপনাদেরকে। সবক নাম্বার 17, ইকলাব। ইকলাব কাকে বলে এইটুকুই, যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই তানবিনের আওয়াজ বা মিম সাকিনের আওয়াজকে, এই তানবিন আওয়াজ বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়বো। বাস এইটুকু বিষয়, তার তেমন কোনো বিষয় না। সে যে নিচে কিছু প্রশ্ন হয়তো দিয়েছে, এখানে দিয়েছে সর্বপ্রথম যে ইকলাব কাকে বলে। হ্যাঁ, সর্বপ্রথম আমরা ইকলাব কাকে বলে সেটা বুঝে নেবো, যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়বো, একেই বলা হয় ইকলাব। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে এখানে, রজউম বাঈদ শব্দটির বানানো ইজরা করুন। এখানে আপনারা অক্ষরটি পড়েছেন, বানানো আপনি করেই নিচ্ছেন, এবং ইজরা যদি করতে হয় তো যেমন ইজরা করার তেমনি, শুধু ইকলাবে ইজরাটি আপনি বলে দিবেন, আইনের উপরে দুপেশ তানবিন দিয়ে সে তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়বো। এখানে যে 15, 16, 17 নম্বর মাখরাজের অনুশীলন করুন, সেটা আমরা আগেই গিয়ে পড়ছি। তাহলে আসলে আপনাদের সবকটি শুধুমাত্র এইটুকুই পড়া, খুব সুন্দরভাবে আপনারা তৈরি করবেন, এবং আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে এই পড়াটি আমি শুনবো। আচ্ছা, এখন আপনাদের নতুন সবকটি দিয়েছে, এবং এই এখন ক্লাসটি কেটে যাওয়ার পরে আবার আপনাদের এখন লিঙ্ক দেবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হবেন। আপনাদের যে আগে যে সবকটি দেওয়া হয়েছিল, সেই সবকটা আপনাদের কাছ থেকে শুনবো। যে একটা প্রশ্ন